ইয়াসির আলী, আকবর আলী, জিসান আলম, গাফফার সাকলাইন, মেহরাব, এই নামগুলো শুনে আপনি হয়তো বলবেন যে আমি কিছুদিন আগে শেষ হয়েছে যে রাইজিং স্টার্স এশিয়া কাপ সেই দলের নাম বলছি। একটা বিপিএলের দল, সেই দল এই তারকাদের সাইন করিয়েছে। এছাড়া আরও কিছু নাম আছে, মুশফিকুর রহিম, শান্ত, জুনিয়র সাকিব, জুনিয়র তামিম, সেখানে হাসান মুরাদ। এখন আপনার বুঝতে বাকি নেই যে এটা কোন দল। হ্যাঁ, এই যে তারকাদের কথা বলছি, এই তারকা সমৃদ্ধ দল হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স। এবং ওই যে ইয়াং স্টার যারা রয়েছে, সাথে এক্সপিরিয়েন্স অবশ্যই ইয়াসির আলী, আকবর আলী, তারা তো অনেক অনেক এক্সপিরিয়েন্স। তবে সাম্প্রতিক সময় যে টুর্নামেন্টটা হয়েছে রাইজিং স্টার্স এশিয়া কাপ, সেখানে খেলেছেন। এখন আসা যাক দলটা কেমন হলো। যদি দলটা দেখেন তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, দলটা খুব ভালো হয়েছে, কারণ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, কিছু ব্যালেন্স ভালো রয়েছে, পেসার রয়েছেন, সেখানে স্পিনার রয়েছেন, এবং সেখানে ম্যাচ জয়ী কিছু ক্রিকেটার রয়েছেন। সেই দিক থেকে আপনি বলবেন হ্যাঁ, দারুণ একটা দল হয়েছে। আমার কাছে মনে হয় দারুণ দল। সাথে বিদেশি তারকারা রয়েছেন, এবং দুইজন, যে দুজনের নাম না বললেই নয়, একজন হচ্ছেন সাহেবজাদা ফারহান আর একজন হচ্ছেন মোহাম্মদ নেওয়াজ। এই দুজন ম্যাচ উইনার, এক কথায় ম্যাচ উইনার। আপনার দলে যখন শান্ত, জুনিয়র তামিম, জুনিয়র সাকিব, মুশফিকুর রহিম, নওয়াজ এবং ফারহানকে নামাবেন, তখন আপনি ভেবে নেবেন বা বিশ্বাস করবেন যে এই ম্যাচ জেতা সম্ভব যার সাথেই হোক। সাথে বোলিং ডিপার্টমেন্টে আপনি হাসান মুরাদকে খেলাবেন, আপনি খেলাবেন সেখানে জুনিয়র সাকিবকে খেলাবেন, সেখানে আরও একজন স্পিনার যারা রয়েছেন হয়তো বা আপনি খেলাতে চান, বিনুরা ফার্নান্দেসকে খেলাবেন, আর সেখানে আপনি খেলাতে চাইবেন জুনিয়র সাকিব, সেখানে হাসান মুরাদ, রিপন মণ্ডল এবং বিনুরা ফার্নান্দেস। এই যে নামগুলো যদি তাদেরকে খেলানো যায় একসাথে, দলটাকে এক করা যায়, আপনি নিঃসন্দেহে বলতে পারেন সেই ম্যাচটা যার সাথেই হোক না কেন, রংপুর, ঢাকা অথবা সিলেটের সাথে, সেই ম্যাচ জয়ের জন্য বড় একটা টনিক বা সাহস তারা পেতেই পারে। কিন্তু যদি একসাথে তাদেরকে না পায়, যদি পাকিস্তানের ম্যাচ থাকে, শ্রীলঙ্কার ম্যাচ থাকে, এই যে দুই তিনটা বড় নাম তারা যদি না থাকে, তাহলে কি পারবে? দেখুন, কিছুদিন আগে যে টুর্নামেন্টটা হয়েছে সেখানে ইয়াসির রাব্বি, আকবর আলী, জিসান আলম চরমভাবে ব্যর্থ হয়েছেন, চরমভাবে ব্যর্থ হয়েছেন। সেখানে ব্যর্থ হয়েছেন এবং সেখান থেকে এসে কি বিপিএলে ভালো করবেন? তাদের ট্যালেন্ট আছে, তারা ভালো করতে পারে, কিন্তু ধারাবাহিকতা নেই। এবং তারা যে কী খেলে মাঝে মাঝে, সে উত্তর কারো কাছে কিন্তু নেই। এই যে উত্তরটা নেই, এই জন্য আপনাকে বুঝতে হবে যে এই দলটাকে আপনি বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, জিততে পারে, যে কোনো দলকে হারাতে পারে, কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এই দল কন্টিনিউয়াসলি ভালো করবে, এই দলের প্লেয়াররা কন্টিনিউয়াসলি ভালো করবে। হ্যাঁ, যদি ভালো করেন সেটা জুনিয়র তামিম করতে পারেন, যদি ভালো বল করেন সে জুনিয়র সাকিব করতে পারেন, হাসান মুরাদ করতে পারেন, এবং ওই যে ফারহান করতে পারেন, নামাজ করতে পারেন। আপনি মুশফিক এবং শান্তকেও রাখতে পারেন, কিন্তু তাদেরকে কাছ থেকে আপনি পুরো ম্যাচ জিতবেন অথবা এক ওভার 10 বলে ম্যাচ চেঞ্জ করবেন, সেটা এখন পাবেন না। তারা ম্যাচটাকে বিল্ড আপ করতে পারবে, তারা ম্যাচটাকে ডিপে নিতে পারবে, হয়তোবা প্রেশারে পড়লে সেই ম্যাচটাকে ক্লোজ করতে পারবে। কিন্তু ম্যাচ জয়ের জন্য এটা ফারহান, নওয়াজ, বিনুরা অথবা জিসান আলম যারা হিট করেন, শুরু দিয়ে খেলেন, তারা করতে পারবেন। কিন্তু আমার মনে হয় যদি ওই যে বিদেশিদের না পাওয়া যায়, কম্বিনেশনটা না হয়, সাথে বড় ম্যাচগুলোতে যাদের নাম বললাম, রাইজিং স্টার্সের অধীনে যারা খেলেছেন, তারা কখনোই ওই প্রেশার নিয়ে ভালো করতে পারবে না। এর আগেও পারেনি। হ্যাঁ, কিছু বড় ম্যাচ খেলেছেন তারা ডোমেস্টিকে, কিন্তু সেই ম্যাচগুলো কাজে আসেনি। বড় ম্যাচ মানে বিপিএলে ম্যাচ মানে আলাদা আছে। আপনি ডোমেস্টিকে খেলেন, সেখানে যে প্রেশারটা, বিপিএলের প্রেশার তার থেকে দ্বিগুণ, এবং ইন্টারন্যাশনাল লেভেলের মতো একটা প্রেশার এখানে থাকে। সেই প্রেশারটাকে হ্যান্ডেল করে আকবর আলী, জিসান আলম, ইয়াসির রাব্বি অথবা মেহরাব অথবা আরও যারা রয়েছেন, জুনিয়র যারা রয়েছেন, তারা যে ভালো করবেন, রিপন মণ্ডল, সেটা কিন্তু আশা করা বা প্রত্যেকটা ম্যাচে আশা করা কঠিন কাজ, কঠিন কাজ। এই জন্য বিদেশিদের পেতে হবে, সেটা বড় বিষয়, এবং তাদের সাথে কম্বিনেশনটা তৈরি করতে হবে। সবশেষ যে সাইনটা হয়েছে হোসেন তালাত, সেটা কিন্তু ভালো একটা সাইনিং, ভালো একজন অলরাউন্ডার যদি থাকেন তাহলে ভালো হবে। দেখুন, এত কিছুর পরে, এত সংখ্যার পরে একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কোচ হান্নান সরকার সবশেষ আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছেন। আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন, যে দলের চ্যাম্পিয়ন হওয়ার কথা নয়, চ্যাম্পিয়ন হবে মোহামেডান অথবা অন্য কোনো দল। সেই দলকে চ্যাম্পিয়ন করেছেন একটা ইয়াং টিম নিয়ে, মানে ইয়াং টিমের সাথে তার বন্ডিংটা খুব ভালো হয়, কার কাছে কী আশা করেন, কেমন কী দরকার সেটা খুব ভালো বোঝেন। এই জন্য তাদের কাছ থেকে সেটা বের করতে পারেন, বের করতে পারেন বলেই ওই যে ফলটা পান। এখানেও কি পাবেন, যদিও এই প্ল্যাটফর্মটা আরও বড়, আরও বেশি প্রেশারের, আপনি চাইলেই অনেক কিছু করা সম্ভব হবে না।
তারপরেও এই দলটার ট্যালেন্ট আছে, এই দলটার ভালো করার সম্ভাবনা আছে, কিন্তু এরকম ইভেন্টের প্রেশার নেওয়া, দুই একজন ম্যাচ চেঞ্জ করে দেওয়া, সেই উপাদানটা এই দলে কম আছে। দেখুন রংপুর নিলামের পর চেঞ্জ হয়ে গেছে, সাইনিং করিয়েছে, শক্তিশালী হয়ে গেছে। অন্যদিকে সিলেটও ভালো একটা সাইনিং করেছে, তারাও শক্তিশালী হয়ে গেছে। ঢাকা ক্যাপিটালস তারা কিন্তু অনেক ব্যালেন্স টিম। আমি বলবো এই যে রাজশাহী টিমটা আছে এটা 3 বা 4 নম্বর দল, এবারে বিপিএলে 3 অথবা 4 নম্বর দল হচ্ছে এই দলটা। যদি একসাথে দলটাকে পাওয়া যায়, আরও 2 একটা সাইনিং ভালো হয়, তাহলে এই দলটা উঠে আসতে পারে 1 এবং 2 নম্বরে। 1 এবং 2 নম্বরে, যেটা আমি নিঃসন্দেহে বলতে চাই বা বলতে পারি একদম নিশ্চিত থেকে। তো এই দলটার আমার মনে হয় ওই জায়গাতেই একটু সমস্যা আছে, যে টি-20 ধাঁচ রেখে ধারাবাহিক পারফরমেন্স করা হয়তো বা সেটা নেই। ট্যালেন্ট আছে, আপনার কি মনে হয় জানাবেন। আমি শেষ করার আগে দলটাকে একবার মনে করে দিতে চাই যে এই দলে কে কে আছে। মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, তানজিদ হাসান তামিম, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ, জুনিয়র সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, গাফফার সাকলাইন, যাকে নিয়ে আলাদা করে বলতেই হচ্ছে, তার ব্যাটিংয়ের থেকে বোলিংটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তার স্লোয়ার অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালো করতে পারেন। এখানে মেহরাব রয়েছেন, দুশান রয়েছেন, জাহানদাত রয়েছেন, রবিউল রয়েছেন, ওয়াসি সিদ্দিকি রয়েছেন, শুভ রয়েছেন, বিনুরা ফার্নান্দেজ, এবং সাথে রয়েছেন মোহাম্মদ রুবেল। দেখুন বিনুরা ভালো বল করেন আমরা নিঃসন্দেহে বলতে চাই। ওয়াসি সিদ্দিকি কয়টা ম্যাচ পাবেন সেটা দেখার বিষয়, তাকে নিয়ে খুব একটা রিস্ক নেবে না হয়তো বা, কারণ লেগ স্পিনার মানে রিস্ক থাকে, সেটা কয়েকটা ম্যাচে দেখা যেতে পারে, রেগুলার খেলবেন না সেটা আমরা বলতে পারি। অন্যদিকে যে নামগুলো বললাম সেটা অবশ্যই মিডিয়াম কোয়ালিটির, তারা যদি পারফর্ম করে ভালো হতে পারে। তবে যে একাদশটা আছে, যে তারুণ্য আছে, যে অভিজ্ঞতা আছে, তাদের মধ্যে টি-20 যেই শক্তি দরকার, টি-20 যে ইন্টেন্ট অথবা ইম্প্যাক্ট দরকার, সেটার অভাব রয়েছে। তবে এক হয়ে খেলতে পারলে, বিদেশিদের সাথে নিয়ে খেলতে পারলে এই দলটা ভালো করতে পারে। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।